আমি আপনাদের যে পরোটাটা ডিম দিয়ে ভেজে নিয়ে এসেছি এগ রোল। আর এখন এই পেঁয়াজের মেখে রেখে দিয়েছিলাম, এইটা দিয়ে আর কাগজ দিয়ে মুড়িয়ে তো পরিবেশন করলাম। আপনারা তো করেনি, করে দেখবেন, কেমন লাগলো বলবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, অল অপশান এলে ওখানেও ক্লিক করবেন, তাহলে আমি যা যা ভিডিও দেব সব নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আর লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি এগ রোল। আমার ক্যামেরাটা একটু অসুবিধে হচ্ছিল বলে আমি আপনাদের এই পুরো মাখাটা দেখাতে পারিনি। এই ময়দার মধ্যে দিয়েছি তেল, একটু বেশি পরিমাণ তেল দিয়েছি, আর নুন, আর অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি। এরকম নরম করে মেখে নিয়েছি। এইটা থেকে আমি 3টে লেচি কাটবো। তিনটে লেচি কেটে তারপরে আমি বেলে নেব, ঘরোয়াভাবে যেরকম আমরা করি সেইভাবে করছি। আর এইখানে নিয়েছি ডিম, ফেটিয়ে নিয়েছি, এক একটার জন্য এক একটা ডিম। আর এইখানে নিয়েছি পেঁয়াজ কুচুনো, লঙ্কা, আর আপনারা ধনেপাতা খেলে ধনেপাতা দেবেন। আমি তো ধনেপাতা খাই না, আমার মেয়ে, সেই জন্য দিতে পারি না, দিইনি। আর এইটার মধ্যে আমি দেব একটু নুন, এই নুনটা দিয়ে দিলাম। তারপরে দেব একটু টমেটো সস, আর চিলি সস থাকলে চিলি সস দিয়ে দেবেন, টমেটো সসও দেবেন, চিলি সসও দেবেন। আর একটু লেবুর রস দেব। টমেটো সস দিয়েছি, তারপরে একটু শসা কুচনো দিলাম, আর একটু লেবুর রস দিলাম। যেরকম আপনাদের টক পছন্দ সেই রকম মতো নিয়ে নেবেন। নুন তো দিয়েছি। এরপরে এটা একটু মেখে রাখবো, তাহলে একটু মজলে ভালোই লাগে খেতে। এই ময়দা থেকে লেচি কেটে এবার আমি বেলে নিচ্ছি। আর আমি একটু পছন্দ করি, পাতলা পছন্দ করি বলে একটু পাতলা করেই বেলছি, খুব না, মাঝারি মতো আর কি। আর আপনারা যদি মোটা পছন্দ করেন একটু মোটা করে করে নিতেই পারেন। এইভাবেই আমি সবগুলো বেলে নেব। তাওয়ায় দিয়ে সেঁকে নিচ্ছি প্রথমে সবগুলো, তারপরে ডিম দিয়ে ভাজবো হালকা করে, একটু সেঁকে নিচ্ছি। হালকা সেঁকে নিয়েছি, একটু তেল দিয়ে নিচ্ছি, অল্প করেই দিচ্ছি, খুব একটা দিচ্ছি না।
এই ডিমটা ঢেলে দিচ্ছি, নুন দিয়ে ফেটানো ডিম ঢেলে দিচ্ছি। এটা এর উপরে দিয়ে এইরকমভাবে চেপে চেপে দিলে সব জায়গায় ডিমটা চলেই যাবে। আমি এবার উল্টে দিচ্ছি, উল্টে এইভাবে ডিমটা হয়ে গেছে। এইভাবে ভেজে আমি সবকটা ভেজে নিয়ে আসছি। আমি তেলটা দিয়ে দিয়েছি, তারপরে এই ডিম ফেটানোটা আমি দিয়ে দিলাম। তার উপরে আমি এই পরোটাটা দিয়ে দিলাম। উল্টে দিলাম, উল্টে ওই দিকটা একটু হালকা করে হবে, তারপরে এটা নামিয়ে নিচ্ছি।